রিয়া, তুমি এটা কি করছো? পিকো করছি। পিকো আবার কি জিনিস? ইন্টারলকের মধ্যে যে সেলাইটা হয় সেটা। সেলাইটা দেখাও দেখি ভালো করে। আছে। ও, এই সেলাইটাকে পিকো বলে? হুম। এটা কি প্লাজো? স্কার্ট প্লাজো। স্কার্ট প্লাজো। কয় মিটার কাপড় লাগছে এটাতে? 3 মিটার। এটা ছোটদের না বড়দের? ছোটদের। ছোটদের। বড়দের কয় মিটার লাগে? কত লাগে বড়দের, বলো দেখি। 4.5-5 মিটার কাপড় লাগে, আর যদি মানে বেশি ঘের নিতে চায় তো 10 মিটার কাপড়ের মতো হয়ে 10-12 মতো লাগে। হ্যাঁ, যে যেমন ঘের চায় তাকে সেমনভাবে দিতে হয় হুম। কাপড় হিসাবে তো। হ্যাঁ। আচ্ছা, কি সুন্দর হচ্ছে ইন্টারলক সেলাইটা। কি মা, রাউন্ড হচ্ছে। একটু পরে দেখাবা, ঠিক আছে? হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারলক সেলাই, পিকো যাকে বলে আমরা পিকো। পিকো হচ্ছে শাড়ির আঁচলে যে পিকো করা হয়, এগুলো পিকো। অনেকে তো পিকো জানেই না কি জিনিস। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হলো পিকো মেশিন। রিয়ার আমি কাজ করছি। আর কতটা বাকি আছে? অনেকটা। এটা কি বানিয়েছো? এটা হচ্ছে স্কার্ট প্লাজো। প্লাজো না স্কার্ট? প্লাজো। স্কার্ট প্লাজো। এই যে। দেখাও দেখি। এই যে এটা হচ্ছে পা। দুদিকে দুটো পা হ্যাঁ। ঢোকার জন্য। হ্যাঁ। ও, বাহ। এটা কি হাইটা? হুম। আর বেল্ট আছে? বেল্ট আছে, এই যে এটা। বেল্ট। আর একটা কলকি ফুল দিয়েছি। কয় মিটার কাপড় লাগছে? কত জানি ভুলে গেছি। কয় মিটার কাপড় আছে স্কার্ট প্লাজোতে? 3 মিটার। 3 মিটার কাপড় স্কার্ট প্লাজো কিভাবে কাটলা? 16 ভাঁজে। 16 ভাঁজে ভাঁজ করে কেটেছো তো? হ্যাঁ। দুটা পা কোন দিকে আছে? পা তো আমি বুঝতে পারছি না। বোঝা যাবে না এটা দেখে, এটা হচ্ছে স্কার্ট প্লাজো। এমনি দেখে মনে হবে না যে এটা হচ্ছে প্লাজো। ও আচ্ছা, সবাই তো স্কার্টই ভাববে। হ্যাঁ, দেখে তো মনে হবে সেই না। সুইট হয়েছে, সুইট সুইট সুইট, এই জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে বন্ধুরা। তো এখান থেকে ভিডিওটা ছিল। বাই বাই। থ্যাংক ইউ।